ওয়েলকাম টু ফোনেটিক্স ওয়ার্কশপ পার্ট 3। আজকে আমাদের ফোনেটিক্সের 3 নম্বর পার্ট হবে। ইনশাআল্লাহ উইল এনজয়। এবং আজকেই শেষ পর্ব। এই পর্বে আমরা অনেক কিছু শিখব। তার আগে দেখে আসছি, জাস্ট একটা রিভিশন হবে যে গত ক্লাসে আমরা কি করেছিলাম। যদি আমার ভুল না হয়, গত ক্লাসে শুরুতে আমরা পড়েছিলাম পার্ট 2তে স্ট্রেস। স্ট্রেস মানে হলো ধাক্কা দিব। কোথায় ধাক্কা? আমি শর্টকাট টেকনিক বলেছিলাম, তো সেটা রিভিউ হচ্ছে আজকে। যে যে সাউন্ডের মাথায় এরকম টান পাবেন, আপার ভার্টিক্যাল লাইন দাগ পাবেন, খাড়া দাবার খাড়া থেকে উল্টা বেশ খাড়া দাবার পাবেন, ঠিক সেখানে কি করবেন, ওই শব্দটাকে একটা ধাক্কা দিয়ে চলে যাবেন। ওই শব্দের উপরে, ওই সাউন্ডের উপরে ধাক্কা দিবেন। লাইক প্রোডাকশন, প্রোডাকশন, এডুকেশন, এডুকেশন, রাইট? এভাবে আমরা ধাক্কা দিব, ধাক্কা দিয়ে চলে যাব। এটা ছিল আমাদের স্ট্রেস। এই একটাই কথা, অন্য অনেক রুল আছে। এই সিলেবল সেই সিলেবল হলে, অনেক ভার্ব হলে, নাউন হলে অনেক রকম তথ্য আছে। এই সব তথ্যর মূল তথ্য একটাই, যার মাথায় পাবো, যার মাথায় স্ট্রেস মার্ক পাবো, সিম্বল পাবো, স্যাম্বল, আর ওই চিহ্নটা পাবো আমরা, আলামত, আরবিতে বলা হয় আলামত, সেখানে ধাক্কা দিব। আচ্ছা, নাম্বার 1। তারপরে বলেছিলাম অ্যাসপিরেটেড, মহাপ্রাণ, অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন হচ্ছে মহাপ্রাণ, অর্থাৎ ফ, ছ, খ, এই তিনটা সাউন্ডের সাথে ফ হ বের হবে, ছ হ বের হবে, খ হ বের হবে। কোথায় ফ, কোথায় ছ, কোথায় খ, এই তিনটা অ্যাসপিরেশন হবে, এটা আলোচনা করেছিলাম। শুরুতে যদি ফ, ছ, খ সাউন্ড থাকে, তাহলে সেটা অবশ্যই অ্যাসপিরেশন হবে, অর্থাৎ মহাপ্রাণ হবে। দ্যাট মিন্স হ বের হবে। মিডল ফরাখা, মাঝখানে ফরাখা যদি থাকে, যদি মাঝখানের ফ, ছ, খ এই তিনটা সাউন্ডের মাথায় স্ট্রেস মার্ক থাকে, তাহলে ফাটকা, তার মানে অ্যাসপিরেশন হবে। আর না থাকলে পটকা। যেমন হসপিটাল, হসপি এরকম হবে না, ভুল হবে, হসপিটাল, হসপিটাল। বাট কম্পিউটার, 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 রাইট? এবং শেষে যদি শেষের ফ কখনো অ্যাসপিরেটেড হবে না, বা শেষের ঠ এবং খ এই দুইটা অ্যাসপিরেটেড, মহাপ্রাণ হবে। যেমন আই হোপ পাবো না, ফাইভ হবে না, ফাইভ, ফাইভ, ফাইভ। প্রথম ফ হলো, বাট শেষ ফ হলো না, কারণ প্রথম বিগিনিং ফ খ হবে, বাট শেষের ফ হবে না, বাট ঠ এবং খ হবে। ফর এক্সাম্পল, আই উইল বাই আ ক্যাট। আ ক্যাট কিলড আ rat লাস্ট নাইট। দেখেন, তিনটা ছিল। আ ক্যাট কিলড আ rat লাস্ট নাইট। ক্লিয়ার? তাহলে এটা হবে হি উইল ব্যাক, হ্যাঁ, হি উইল ব্যাক হোম, হি উইল ব্যাক হোম, ব্যাক হোম। কিক, আই উইল কিক দ্য বল ফ্রম দ্য ব্যাক। আই উইল কিক দ্য বল ফ্রম দ্য ব্যাক। শেষের খ উচ্চারিত হবে, দ্যাট মিন্স অ্যাসপিরেশন হবে। তার মানে হচ্ছে ফ, খ, হ বের হবে। লাস্ট কথা, এবং ওইটা সবচেয়ে গুরুত্ব, এটা ভুল গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি ভুল করি। উই মেক এ মিস্টেক নাম্বার টাইম অ্যাকচুয়ালি, স্পেশালি ওয়েন ইস সে লাইক স্পোকেন, ভুল, রাইট? স্পোকেন হবে, অর্থাৎ এস এর পরে যদি ফ, ছ, খ আসে, তাহলে সেটা বাংলার প, ট, ক, পটকা, এটাই হবে। স্পোকেন, স্পিকিং, ভাব নিয়ে বলবেন না স্পিকিং, আহা হরে আল্লাহর। সো স্পিকিং, রাইট? স্পোর্ট, স্পোর্ট, স্কুল, ভাব নিয়ে বলবেন না স্কুল। আপনার কথা শুনে আমি হয়ে গেলাম খুল, থান্ডার। ওকে, সো এটা পড়েছিলাম আমরা। আমরা পড়েছিলাম ইউজ অফ আর, দ্যাট মিন্স আর এর ব্যবহার। ব্রিটিশদের আর এর নিয়ম কি? ব্রিটিশরা শুধুমাত্র আর নিয়ে ঝামেলা করে, বাট আমেরিকানদের কোনো ঝামেলা নাই। ব্রিটিশদের ঝামেলা কয় জায়গায়? 2 জায়গায়। যদি আর এর পরে কনসোনেন্ট সাউন্ড থাকে, আর উচ্চারণ করে না, আর শেষের আর উচ্চারণ করে না, বাকি সব জায়গায় করে। আমি একটা রুল বলেছিলাম, যদি মনে থাকে কারো, মনে করে দেখেন, যে আর এর পরে ভাওয়েল সাউন্ড থাকলে আর উচ্চারিত হয়, আর এর পরে কনসোনেন্ট সাউন্ড থাকলে আর উচ্চারিত হয় না, শেষের আর উচ্চারিত হয় না। বাট এই কথাটাকে আরো শর্টকাট করে ফেলি আমরা। কি শর্টকাট? আর কোথায় হয় না, আমেরিকানরা সব জায়গায় করে, ব্রিটিশরা সব জায়গায় করে না, 2 জায়গা ছাড়া। যদি আর এর পরে থাকে হলো কনসোনেন্ট সাউন্ড, আর শেষের আর, এই 2 জায়গায় উচ্চারণ করে না, বাকি সব জায়গায় করে, শেষ। তাহলে ওই নিয়মটা ভুলে যাই আমরা। আর এর পরে ভাওয়েল সাউন্ড থাকলে আর উচ্চারিত হয়, এই নিয়ম ভুলে যান। আর তো উচ্চারণ হবেই,
আর উচ্চারণ হবেই। শুধু দু জায়গায় ব্রিটিশরা করে না, আমেরিকান না, শুধু দু জায়গায় ব্রিটিশরা করে না। সেই দু জায়গায় কোনটা? আর এর পরে কনসোনেন্ট সাউন্ড, আর এর পরে আর অথবা শেষের আর এর পরে কনসোনেন্ট সাউন্ড অথবা শেষের আর থাকলে কি হয় না? আর উচ্চারিত হয় না। এই তো। আচ্ছা, এরপরে করেছিলাম আমরা ইউজ অফ ঠ। ইউজ অফ ঠ, ইউজ অফ ঠ যেখানে করেছিলাম যে আমেরিকানরা কি করে, যদি ঠ সাউন্ডের পরে ভাওয়েল সাউন্ড থাকে তাহলে আমেরিকানরা উচ্চারণটা হালকা ড, সফট ডি, ব্যাটার, ওয়াটার, ম্যাটার, ক্যাটার, কেটার, যেটাকে আমরা বলি কেটারিং, কেটারিং ওরা বলে কেটারিং, কেটারিং ড। এই ঠ কি হয়ে গেল? স্লাইট, দ্যাট মিনস সফট ডি। একে লিঙ্গুইস্টিক্স টার্ম একটা আছে, একে বলে ফ্ল্যাপিং। কেটারিং, ব্যাটারিং, কেটার, ব্যাটার, কমিউনিটি, লেটার, প্রিটি গুড। তারপরে আমরা কি বলেছিলাম? ঠ একটা ব্যবহার ছিল আমাদের, সেটা ছিল হলো ঠ এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে চাইনিজরা, জাপানিজরা এরা কি করে? ত বলে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, ত হয়ে গেল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, ত ত ত। চাইনিজদের র সাউন্ডটা নাই, তারা বলে ভেরিকে বলে ভেলি। আর জাপানিজরা সব জায়গায় ও যোগ করে দেয়। ইট ইজ ও ভেলি ও ইম্পর্টেন্ট ম্যাটারও। আচ্ছা, আপনারা কি কেউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা দেখেছিলেন? কারো মনে ছিল? ইয়েস ইয়েস, গুড, খুব সুন্দর না? বলেন ওর টিচারের নাম কি? টিচার, খুব সুন্দর, স্মার্ট টিচার। নাম কি, কে বলতে পারবেন টিচারের নাম? লেখেন দেখি চ্যাট বক্সে। আমরা আছি এখন ইউজ অফ ঠ। এবার যেটা বইতে নাই, বইতে নাই কিন্তু ইংলিশটা বলে। আমি এই আপনাদের বইতে দেই নাই, আমি হয়তো কোনো কারণে দেই নাই, ক্লাস অনেক বড় হবে এই জন্য দেই নাই। আর যেহেতু বলেছিলাম যে ওয়ার্কশপ করলে একটু বেশি পাবেন, ওয়ার্কশপটি বেশি বেশি থাকে। আরে ভাই, আজকে যদি মারা যাই, এই ফোনেটিক্সের এফও আমার সাথে যাবে না। ফোনেটিক্সের এফ তো হয় না, ফ সাউন্ডটা। হ্যাঁ, এই কথা বলতে ওদের সুন্দর কথা মনে করে দিচ্ছি। পিএইচ ইকুয়াল টু ফ সাউন্ড হয়। তো ফোনেটিক্স, ফোনেটিক্স, ফোনেটিক্স না না, এই আপার টিথ লোয়ার লিপ, আপার টিথ লোয়ার লিপ, একে বলে লেবিওডেন্টাল। ফ, ফোনেটিক্স, ফ, ফোনেটিক্স, ফোনেটিক্স। জেরেমি ব্রাউন, ইয়েস। সো লেটস মুভ অন। তাহলে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, ফোনেটিক্স নিয়ে। সূত্র পরেরটা, ঠ নোট করতে পারেন, নোট করতে পারেন, বইতে নাই, বইতে নাই, নোট করতে পারেন, নোট করতে পারেন, বইতে নাই। এই ঠ সাউন্ডের সামনে ভাওয়েল সাউন্ড থাকলে, এর সামনে ভাওয়েল সাউন্ড থাকলে অথবা এর পরেও ভাওয়েল সাউন্ড থাকলে সবসময় থাকবে নট লাইক দ্যাট। শেষে ভাওয়েল সাউন্ড থাকতেও পারে, নাও পারে, সামনে ভাওয়েল সাউন্ড আছে, তাহলে তাহলে কি হবে? এটা হালকা ধাক্কা দিয়ে পড়তে হয়। আমি একটা নিয়ম দিব, বেশি নিয়ম দিব না, চাপ হয়ে যাবে। ধাক্কা দিয়ে পড়ে। আরবিতে আছে কলকলা করা পাঁচটি, অফতা, বে, জিম, দেল, রাইট? ধাক্কা দিতে হয়, আব, বে, আ, আ। এরকম ধাক্কা আসে যেটা, ঠিক এই ধাক্কার মতো ইংলিশেও এই ধাক্কাটা আছে, বাট ইংলিশে হলো লোপ করতে হয়, মানে বাদ দিতে হয়, রাইট? বাদ দিয়ে ধাক্কা দিতে হয়। কেমন আমি বলি একটু। যারা আপনারা এই মুহূর্তে ঢাকায় আছেন, যারা অনেক সময় আমরা বিবিসি শুনি, ওই যে এফএম রেডিওতে 100 এফএম বিবিসি। সো দেখবেন তারা কিন্তু বিবিসি ওয়ার্ল্ড ডট কম এই কথা বলার সময় তারা এভাবে বলে, ইউ আর লিসনিং টু বিবিসি ওয়ার্ল্ড ডট কম, ইউ আর লিসনিং টু দ্য বিবিসি ওয়ার্ল্ড ডট কম, ইউ আর লিসনিং টু বিবিসি ওয়ার্ল্ড ডট কম, ডট কম, ডট, ফুল বলে না, ডট কম, ডট কম, ডট কম, ডট কম, ডট কম। এই ধাক্কা মারলো, অর্থাৎ ডিওটি ডট, এই ঠকে ধাক্কা মারলো। এই ধাক্কাটাই হচ্ছে এর ব্যবহার। একে বলা হয়, এটা হলো আমাদের এই যে এই জায়গাটা গ্লটিস, এই জায়গাটার নাম হলো গ্লটিস, এটা বন্ধ করে দেয়, এই জন্য এর নাম হচ্ছে গ্লোটাল স্টপ। সম্ভবত ডাবল টি আছে সম্ভবত, আমি শিওর, ইয়েস, গ্লোটাল স্টপ। এই গ্লটিসটাকে বন্ধ করে দিয়ে তার ধাক্কা দিয়ে চলে যায়, রাইট? এবং এটা সিম্বল আছে,
প্রশ্নবোধকের মতো। এটা হলো এই গ্লোটাল সাইন সিম্বল। হাইভার সো ডটকে বলা হচ্ছে ড, ঠিক তেমনি হবে নটকে বলে ন, বাটকে বলে বা আই থিঙ্ক, নট হিয়ার, নট মি, নট মি, নট মি, নট মি, নট মি, না আ আ, এই যে ধাক্কা আ আটকে দেয় না, but I think, but I think, not here, not me. Wow, great, right? দেখেন গ্রেট এই টকে আউট করে দেয় গ্রেট, রাইট? আমি কিন্তু খুব বলি এটা, রাইট? রাইটটাকে আমি রাইট এত কষ্ট করে পড়ার আমার সময় নেই, রাইট? রাইট হালকা ধাক্কা ছেড়ে দিই, রাইট 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 রাইট, ইটস গ্রেট। সো এইটা হচ্ছে গ্লোটাল স্টপ। হোপ সো ইটস ক্লিয়ার টু ইউ। গ্লোটাল স্টপ বুঝতে পেরেছি আমরা সবাই, অর্থাৎ এই যে ঠ, ঠ এর আগে ভাওয়েল এরকম যখন থাকবে তখন ওই ঠটাকে ঠয়ের মতো উচ্চারণ না করে ধাক্কা, ধাক্কাটা কেমন, বাটকে বা, নটকে ন, রাইট? আরো মজা হচ্ছে তারা ওয়াটারকে, ওদের গ্রামের মানে একটু ভিতরকার অ্যাকসেন্ট আর কি, ওয়া 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 ওয়াটার বটল, ওয়া বল ওয়া বল। যদি কেউ এরকম কিছু আরো বেশি করে শিখতে চান, একটা মুভির নাম বলি, মাই ফেয়ার লেডি। মাই ফেয়ার লেডি, প্রফেসর হিগিন্স, প্রফেসর হিগিন্স, মাই ফেয়ার লেডি, মাই ফেয়ার লেডি, লেডি লেডি, দেখে নিন সেখানে প্রচুর আছে। একটা রাস্তার ফুল বিক্রেতাকে শুদ্ধ উচ্চারণ শেখানোর মাধ্যমে ইংল্যান্ডের রানী বানানো হয়। এই এরকম কোয়ালিটির ছবিটা আমি অনেকবার দেখেছি। However, so we can enjoy. My fair lady, my fair lady. Well, আচ্ছা এটা ছিল আমাদের একটা এক্সট্রা ব্যবহার। এবার চলে আসছি পরবর্তীতে আমরা কি শিখেছিলাম, ইয়ড কোয়ালেসেন্স। যদি কোনো ওয়ার্ড শেষ হয় ড সাউন্ড দিয়ে এবং তার পরের ওয়ার্ড দিয়ে শুরু হয় ওয়াই দিয়ে, তাহলে সে ডটা কি হয়ে যায়, জ। খিজিউ, উজিউ, নিজিউ। উড ইউ লাভ মি, একটা গান আছে দেখেন, এই গান সাথে উড ইউ লাভ মি, উজি স্টিল হবে উড ইউ লাভ মি, উড ইউ স্টিল লাভ মি। বারবার বলে উড ইউ লাভ মি, উজি 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 উজি, খিজিউ, লাইক দিস। তারপর ছিল আমাদের কি একটা, যদি কোনো ওয়ার্ড ঠ সাউন্ডে শেষ হয় এবং তার পরেরটা যদি ওয়াই দিয়ে শুরু হয় তাহলে কি হবে, চ হয়ে যাবে। What about you? What about you? What about you? আমি এখানে ঘটনা ঘটাইছি। কি ঘটনা ঘটালেন স্যার? বুঝলাম না। আচ্ছা ঘটনা হলো, রাইট, সরি, What about you? আচ্ছা আমার সূত্র ছিল একটু আগে যেটা বললাম, ট এর আগে যদি ভাওয়াল থাকে সেই টকে আমি কি করতে পারি, ধাক্কা মারতে পারি। তাহলে ওয়াটকে কি বলতে পারি, ওয়া, ওয়াটকে বলতে পারি ওয়া ওয়া ওয়া, অ্যাবাউটকে বলতে পারি বাও বাও, কারণ এখানে কি আছে, ট এর আগে ভাওয়াল আছে। ওয়া বা ইউ, ওয়া বা ইউ, ওয়া বা ইউ, ওয়া বাও ইউ, ওয়া বাও ইউ। অথবা যদি মনে করে যে না আমি এখানে গ্লোটাল গ্লোটাল করবো আর এখানে ঠ আছে আর ওয়াই আছে, চ করে দিব, তাহলে কি হবে, ওয়া বাউট ইউ, ওয়া বাউট ইউ, ওয়া বাউট ইউ, ওয়া about you, চিউ চিউ, এই ঠ এবং ওয়াই মিলে চ হয়ে যাবে। তাহলে একটার মধ্যে দুইটা শেখা হয়ে গেল আমাদের। সামনে আসবো বলেছি না আজকে ম্যাথমেটিক্যাল টার্ম আছে। সো what about you, what about you, what about you, what about you. Hope so it's clear. আমি কি বোঝাতে পেরেছি, অক্ষম নাকি সক্ষম, y or n? Good. গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এরপর চলে আসি আমাদের একটা রিভিশন হচ্ছে, সুন্দর রিভিশন, ইটস ভেরি গুড ফর ইউ। এরপরে সিলেবিক কনসোনেন্ট। আচ্ছা সিলেবিক কনসোনেন্ট হচ্ছে, যদি আমি দেখাই একটু আপনাদের, অনেক আপনাদের সবার কাছে তো আগের সিলেবাসে তো এটা ছিল না।
আচ্ছা ঠিক আছে, আমরা এখন আছি কত 87, 87 জন। অনেকের কাছে বই নাই, আমি একটু শেয়ার করছি, নো প্রবলেম, স্ক্রিন শেয়ার করছি। ওয়েল, সো পেজ নাম্বার 325 ইউ ক্যান সি 45 সরি 43 এই বইতে, নতুন বইতে, তার মানে আমারটা আগের বই। আচ্ছা, পেজ নাম্বার 353, নতুন যারা বই পেয়েছে নতুন বইতে, নতুন রিসেন্ট যেটাই করা হয়েছে। আচ্ছা, সিলেবিক কনসোনেন্ট, হোয়াট ইজ সিলেবিক কনসোনেন্ট? এটার সংজ্ঞা মঙ্গা দিয়ে লাভ নাই, জাস্ট আমরা দেখতে পাচ্ছি, বেশি কথা বলাটা ভালো না, অল্প কথায় দেখতে পাচ্ছি যে আমরা ল ন ম এই তিনটা সিলেবল, ল ন ম এই বেশি ওইদিকে নাই যাই, আমি এখান থেকে আসি, ফ ব ছ ড খ গ ফ ভ স জ ফ ন, এই সাউন্ডগুলো। ঠিক এর পরেই আমরা দেখব ল আছে, ন থাকতে পারে। আচ্ছা আচ্ছা, রুলেই যাব না আমি, ওই কথা আমার যাবই না, আমি শুধু এখান থেকে পড়বো, আমার সাথে সাথে আপনারা পড়বেন, জোরে জোরে পড়বো আমরা, রাইট? বলি বল, আপনাদের একটু বলার সুযোগ দেই, যাদের সাউন্ড ভালো আছে তারাই বলবেন, যাদের আশপাশ ভালো সবাই না। ওকে, স্পিক আপ, আমার সাথে বলেন, জোরে জোরে বলেন, বল, Ball. Ball. টোল, Ball. ভার্ল, Ball. Ball. এতক্ষণ পর না ভাই, Ball. এতক্ষণ পরে না, আমি আপনাদের বোঝান। আচ্ছা, এখানে প্রবলেম হবে, নতুন যারা আছে তো, নতুনরা এখনো বুঝে উঠতে পারে নাই, ঠিক আমার পরেই পড়বেন, ঠিক আমার পরে। আর শব্দ হচ্ছে, হবে না। ওরে বাবা, মুরাদ হোসাইন, না লাভ নাই, সরি, আমি খুব দুঃখিত যে আপনাদের আমি কথা বলতে দিলাম না, এই জন্য আমি দুঃখিত। আচ্ছা, আমি বলি, আপনারা পড়েন। সোল, ডল, pull, Dole. dull, full, mull, null, show, আচ্ছা, fun, van, shawl, ten, den, sun, zen, jen, dumb, the sound, the, tem, আচ্ছা, এইভাবে থাকতে পারে, অথবা অর, বল, টেল, ভোল, একই জিনিস। আপনার সময় দিচ্ছি 3 মিনিটস বা 1 মিনিট, জোরে পড়েন, জোরে পড়েন। ওকে, হোপস আপনারা সবাই পড়েছেন। আচ্ছা, তাহলে এখন যে কাজ আমাদের সেটা হচ্ছে, এটা উচ্চারণের বিষয়, উচ্চারণ না করলে না, মানে উচ্চারণ সঠিক শেখা যাবে না, মনে রাখবেন, উচ্চারণ না করলে উচ্চারণ শেখা যায় না।
মনে রাখতে হবে নো ওয়ে। আচ্ছা, এরপর চলে আসি প্র্যাকটিস। আমরা এখন চলে যাবো সরাসরি প্র্যাকটিসে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সাউন্ড অ্যাকশন, এ খ শ ন, অ্যাকশন। bottle, bottom, button, castle, খা স্টেজ মার্ক আছে, castle, channel, channel চ সাউন্ড চ্যা। আচ্ছা, এখান থেকে খেলা হলো যে আমরা বলি স্যা নেল, এই যে নেল বলবো না, এই জন্যই কিন্তু এই জিনিসটা। অনেকে হয়তো ভাবতে পারেন যে আচ্ছা আমাদের কেন সিলেবিক কনসোনেন্ট শেখানো হচ্ছে, সঠিক শুদ্ধ উচ্চারণ শেখানোর এটা একটা মানে এটা একটা টেকনিক। আর সেটা হচ্ছে চ্যানেলকে না বলে চ্যানেল, এই যে ন ল সবসময় সাউন্ড দেখবেন চ্যানেল। এইবার এইখানে আসে মজা, আমরা কি বলি কমার্শিয়াল, শিয়াল বেজিল, হ্যাঁ। সো এবার দেখেন খ ম স্টেজ মার্ক আছে, এই যে স্টেজ মার্ক, মা মাটা আ ছোট হবে, চাপা হবে, কারণ কি চাপা আছে এখানে। ম খ ম খ ম শল শল commercial, 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 খ ম ম commercial, commercial, শল নট শিয়াল, এখানে সাউন্ড আছে শল, শিয়াল নাই। রাইট, তাহলে যত জায়গায় শিয়াল আছে সকল শিয়াল আজ থেকে কি হবে শল। যত জায়গায় শিয়াল আছে সকল শিয়াল কি হবে শল, 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 commercial, official, not official, beneficial, not like that, beneficial, beneficial, comparison, কম এই যে স্ট্রেস কোথায়, স্ট্রেস মাঝখানে স্ট্রেস, তা যদি মাঝখানে ফটা ক্ষয়ের মাথায় স্ট্রেস থাকে তাহলে কি হবে অ্যাসপিরেশন হবে কম্প্যারিজন। কম ফ্যা, এই যে কম ফ্যা উঠে গেল, comparison, comparison, confusion, decision, medal। আচ্ছা, এইবার দেখেন CAL, আমরা কি বলি মেডিকেল অথবা মেডিকেল বা মেডিক্যাল, ক্যাল কাল কেল কোনো কিছু নাই, সব কল। মেডিকেল, 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 মেডিকেল। মডার্ন, মডার্ন, মডার্ন ইংলিশ স্যার আমাকে না মডার্ন ইংলিশ শেখান, একেবারে মডার্ন ইংলিশ, মডার্ন, 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 ডিন 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 ডিন, নট ডান, ম অ ম, মডার্ন, মডার্ন। কোনো মাল ইংলিশে নাই, কোনো মাল ইংলিশে নাই, তাহলে কি হবে মল। normal, no স্ট্রেস মার্ক, no ও সাউন্ড, no, normal, normal, no মল, তার মানে কি কোনো মল নাই, কথা কোন দিকে চলে যায়, normal। আচ্ছা, এটা উচ্চারণ দুটো সঠিক, আমরা বলি অফটেন, কেউ বলে অফেন, বোথ এ কারেক্ট। সো অফেন, অফটেন, কিন্তু অফটেন না, OF, oft, EN, ten, often, not like this. Often অথবা often, often, often. মাইক্রো ওভেন, আপা আমি তো আপনার ভাই তো আমাকে এবার সামনে ওভেন কিনে দিবে, ওভেন, ওভেন না আভেন, 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 এই যে আভেন, 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 আভেন। এবার আসি, কোনো পাল ইংলিশে নাই, যেই পাল যেখানে হাড়ি বাতি বানাক বানাক, ইংলিশে কোনো পাল বলবো না। ফল, প্রিন্সিপাল, 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 প্রিন্সিপাল। রিজন, রিদম, কোনো সমস্যা নাই। স্ট্রাগল, সাডেন, আমরা বলি সাডেন হবে সাডেন, সাডেন, সিম্বল। এবার আসেন ট্রাভেল, কোনো ভেল নাই, সব ভেল আছে হলো, সব ভেলের নতুন খেল ইকুয়াল টু ভল। ট্রাভেল, 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 ট্রাইফল,
তুচ্ছ যেটা, ট্রাইফল, ফলাফল, এখানে সমস্যা নাই খুব একটা। আচ্ছা, এবার কিছু শর্টকাট কথা আছে। হোয়াট আর দ্য শর্টকাট কথা? সেগুলো হলো এখানে দেখতে পাচ্ছি আমরা। মাথায় রাখবেন যে বায়োলজিক্যাল প্রবলেম, অর্থাৎ যদি ব্রিটিশরা কোনো শব্দ উচ্চারণ করার সময় তাদের কণ্ঠনালীতে আটকে যায় বা কষ্ট অনুভব করে, তখন তারা সেটা চেঞ্জ করে উচ্চারণ করে। আপনি চেষ্টা করেন এখানে, হি গোস টু ইউনিভার্সিটি, বলেন দেখি। হি গোস, হি গোস টু ইউনিভার্সিটি বলেছেন। এবার বলেন জ, হি গোজ টু ইউনিভার্সিটি, হালকা জ, হি গোজ টু ইউনিভার্সিটি। বলেন, আবার বলেন, হি গোজ টু ইউনিভার্সিটি। এবার আপনারা বলবেন প্রথমটা সহজ না দ্বিতীয়টা সহজ? 1 হলে 1 লিখবেন, 2 হলে 2 লিখবেন চ্যাট বক্সে। 1 আর 2। হ্যাঁ, আবার বলা যাবে ট্রাভেল, ট্রাভেল। আচ্ছা, তাহলে আপনারা দ্বিতীয়টা ভোট দিলেন গোজ। তার মানে হচ্ছে যেখানে এস বা ইয়ে যুক্ত করে যদি আমাদের উচ্চারণ করা কঠিন মনে হয়, তাহলে সেখানে আমরা কি করব না, সেখানে স না বলে জ বলবো। এর অনেক নিয়ম আছে ভাই, এর অনেক নিয়ম আছে। আমাদের ইএলটিতে এই লিঙ্গুইস্টিক্স যখন পড়ছিলাম, হিউজ রুলস পড়েছি জাস্ট ফর থিওরিটিক্যাল, বাট প্র্যাকটিক্যালি আসলে দেখি যে এত রুল না, মানে শর্টকাট কিছু টেকনিক্স আছে যেটা পরীক্ষার খাতায় লেখা যায় না, বাট অ্যাপ্লাই করা যায় স্পিকিংয়ে। এবার দেখেন, দেয়ার আর 3 ক্যাটস, এখানে আপনি স বললেন, দেয়ার আর 3 ক্যাটস, স সহজ, পারলে এখানে জ বলেন তো। দেয়ার আর 3 ক্যাটস অন দ্য বেড, বলেন দেখি। There are 3 cats on the bed. There are 3 cats. জুবাইর রহমতুল্লাহ ভাই, জুবাইর রহমান ভাই, আপনি আঁকাআঁকি করছেন স্ক্রিনে, আপনি আঁকাআঁকি করছেন। আচ্ছা, আর পারবেন না, অফ করে দিলাম। ওকে, তাহলে এবার জ দিয়ে বলেন, স দিয়ে। তাহলে স হলো নাম্বার 1, জ হলো নাম্বার 2। বলেন তো কোনটা সহজ, 1 নাকি 2? এখানে এসে লিখতে হবে চ্যাট বক্সে 1 আর 2। 1, গুড। স বলাটা সহজ। তাহলে এখান থেকে আমরা প্রমাণ পেলাম যে স, এই এস এর ব্যবহারটা যদি যার পাশে লাগাবো, যদি সেখানে উচ্চারণ করার সময় জ বলতে কষ্ট হয়, তাহলে স বলতে কষ্ট হলে জ, সূত্র শেষ। আচ্ছা, এবার যদি কোনো শব্দের শেষে জিইএস থাকে, জিইএস আমরা কি বলি, জেস বলি, ব্রিজেস, বাট এখানে ওই যে মুছে ফেলেছি আমি, হবে জিস। আপনি দেখেন, বলেন ওভার ব্রিজেস অফ ঢাকা সিটি, আর ওভার ব্রিজেস, আর না হলে বলতে হবে জিস, ওভার ব্রিজেস। কামিং, পরেরটা খেলা হলো যে আপনি চাইলে দুটো বলতে পারেন, খামিন অথবা খামিং। ইং আপনি গুণনা করতেও পারেন, গুণনা না করেও ছেড়ে যেতে পারেন। হিজ কামিং অথবা হিজ কামিন, ন, সিম্পলি ন, মনে করেন যে জি নাই, কি হলো, কামিন, হিজ কামিন। ওকে, এবার কি আছে, ফিনিশড, ভার্বের পাস্ট ফর্ম যদি ইডি দিয়ে হয়, ভার্বের পাস্ট ফর্ম ইডি দিয়ে, এবং ইডি যুক্ত পাস্ট ফর্ম যদি উচ্চারণ করার সময় ড বলা যদি কঠিন হয়, তাহলে দরকার নেই ঠ বলবেন। আপনি ড বলতে পারবেনই না, বলেন ড বলা কঠিন। দেখেন, হি ফিনিশড দ্য ওয়ার্ক, অথবা হি ফিনিশড দ্য ওয়ার্ক, ফিনিশড, ঠ এর মধ্যে ভাব চলে আসতেছে, ফিনিশড। তাহলে পাস্ট ফর্ম যদি হয়, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, যে কোনো এক ফর্ম হতে পারে, যদি সেখানে ইডি দিয়ে হয়, তাহলে আপনার কাছে উচ্চারণ করা সহজ হবে ঠ বলা, ফিনিশড। ডেভেলপড, ড আসবে না, ট আনার সহজ হয়, ডেভেলপড, দেন কঠিন হয়ে যাবে। I've already proved, পারবেন না, ঠ বলেন, proved। আচ্ছা, এইটুক পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমরা ক্লিয়ার যে
যেখানে এস থাকবে, যদি আমরা এস উচ্চারণ করতে পারবো, না পারলে জ বলবো। আর যেখানে জিইএস থাকবে সেখানে উচ্চারণ করবো জিজ। শেষে আইএনজি থাকলে আমরা আইএনজির ইং বলতেও পারি, নাও বলতে পারি, অ্যাভয়েড করতে পারি আমরা। আচ্ছা, পাস্ট ফর্ম যদি হয় সেটা ইডি যুক্ত পাস্ট ফর্ম, সেখানে আমরা ড চাইলেও বলতে পারবো না, অটোমেটিক আমাদের ঠ বলতে বাধ্য হয়ে যাই। ফিনিশড, আমাদের ফ্লুয়েন্সি ধরে রাখার জন্য, হ্যাঁ, ফিনিশড হয় না, হি ফিনিশড দ্য ওয়ার্ক, হি ফিনিশড, হি ফিনিশড, হি ফিনিশড, হালকা ঠ চলে আসে, এটা ইজি হয়ে যায়। তারপরে প্রুভড, এটা। আচ্ছা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার না? বুঝতে পেরেছি আমরা? ওয়াই, ইয়েস, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, কোনো প্রশ্ন নাই, গ্রেট। আচ্ছা, এবার হলো পরবর্তী খেলা হলো পাস্ট টেন্সের ক্ষেত্রে যেখানেই পাবেন টিইডি, টেড, উচ্চারণ করবেন টিআইডি, টিড। লেখা আছে টেড, আপনিও লিখবেন টেড, বলার সময় বলবেন টিড। যেমন ওয়ান্টেড, কমিটেড না, কমিটেড, কমিটেড, ওয়ান্টেড, রাইট। ঠিক তেমনি হবে, এখানে হয়তো আসে না কোনো কারণে, যদি কোথাও ডেড থাকে, ডেড, ডিইডি, ডেড, উচ্চারণটা হবে ডিড। যেমন ডিভাইডেড হবে ডিভাইডিড, এটা নোট করেন, বইতে নাই, এটা নোট করেন। ডিভাইডেড উচ্চারণটা হবে ডিভাইডেড। সেপারেটেড না, সেপারেটেড, 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 সেপারেটেড। গুড, গুড। হ্যাঁ, গ্যাসিস, গ্যাসিস, শেষগুলা সিজ হবে, আবিদ, শেষগুলা সিজ হবে, সিজ। যেমন বাসেস না হয় বাসেস, there are many buses on the queue on the road, there are many buses, শেষগুলা সিজ হবে, জেসগুলা জিজ হবে। আচ্ছা, এটা হি ইজ দ্য বেস্ট, বেস্ট উচ্চারিত হবে না, কেন হয় না পরে ব্যাখ্যা দিব আমি। আচ্ছা, এবার এটা আমি পড়ে দিই একটু। বা বা, হ্যাভ ইউ এনি wool? Yes sir, yes sir, 3 bags, জবালা সহজ, 3 bags full, bags এর সাথে জবালা সহজ। Dogs are barking, cats are mewing, beds are ready, jugs are empty, pots are new, pots are. Judges are impartial, judges are impartial, judges are impartial, breezes are risky. Acts are teacher, acts are the teacher, stopped me there, not stopped, পারবেন না, stopped me there, causes many problems, causes। আচ্ছা, এখানে cause জ উচ্চারিত হয়, যেহেতু জ কারণে causes না হয় causes, he causes many problems। Wanted, I wanted to tell you this, he provided everything he could, provided, did gula, did, stayed till the problems were solved। Okay, আচ্ছা, এরপরে রয়েছে use practice, very easy and simple। আমরা পরে আসলাম Mrs, শেষগুলা সিজ, provided, pushed পারবো না, pushed, stopped, touched, tusses, শেষগুলা সিজ। এখন সিএইচ থাকলেও কি হচ্ছে, এখানে শেষ, এই সিএইচ দেখবো না, আমরা সবসময় কি দেখবো, সাউন্ডস। আগেও বলেছি, এখনো বলছি, we will talk about sounds, not spelling, right? সো এইভাবে আমরা প্র্যাকটিসগুলো করব। যেমন she uses না বলে she uses the pen, she uses this the pen, এতে দ্যাটকে কি মেরে দিয়েছি, দ্যাট না বলে the pen, ওই যে আগের সূত্রটা, গ্লোটাল স্টপ, the pen। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী পার্টে। হোয়াট ইজ আওয়ার নেক্সট পার্ট? ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এ পর্যন্ত আমরা কি বুঝতে পেরেছি? কারো কোথাও কোনো সমস্যা আছে এ পর্যন্ত? প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন প্লিজ। যে সাউন্ড আছে না, ওই সাউন্ডটা আপনি মাঝে মাঝে উচ্চারণ করতেছেন, শুয়া সাউন্ড, যে শর্ট সাউন্ড। Yes, got the point. সেটা তো এটা কখন ও সাউন্ড হবে এবং কখন আ সাউন্ড হবে, কেন সেটা হয় যদি একটু বুঝে বলতেন। আমি সাউন্ডে যখন পড়তে যাচ্ছি তখন কখনো পাচ্ছি ওটা সাউন্ড, যখন শুনি তখন ওটা আ হয়, কখনো আবার ও সাউন্ড হয়।
এটা যেমন আ টু। না, আও হবে না, ও হবে না, আ ও দুইটা মাঝামাঝি। আহ, মনে হয় যে ও বললো, আসলে না। মনে হয় আ বললো, আসলে না। আহ, আহ, আহ। এটা আর আগে বলেছিলাম, এখনো বলছি। সেটা হচ্ছে স্বরে আতে হয় আকার, আর ইংরেজিতে 4টা আ আছে, রাইট? 1 2 3 4, এই 4টার জন্য আ একটাই, বাট উচ্চারণের ক্ষেত্রে ইন টার্মস অফ প্রনাউন্সিয়েশন দেয়ার আর সাম ভ্যারিয়েশনস। ফর এক্সাম্পল এটা হলো ছোট আকার। আহ, এখন মনে করেন ক আকার কা, যে কা আ আ, এটাকে আমি অর্ধেক করে দিলে কি হবে? ক ক ক, খান খান খান। আর যেটা আমি টু বললেন, টি ও, টু, এটার সম্পর্কে একটু পরে আসবো। এটা হচ্ছে বলা হয় শর্ট ফর্ম অ্যান্ড লং ফর্ম। উইক অ্যান্ড স্ট্রং ফর্ম আছে, আমরা সামনে যাব, হ্যাঁ, তখন এটা পেয়ে যাব। আবার কোয়েশ্চেন, আচ্ছা নেব। তাহলে এটা হলো খেলা। এটা সাউন্ডটা মনে হচ্ছে ও বললো, মনে হচ্ছে না আ বললো, মনে হয় দুটার মাঝামাঝি বলে। শোয়া। ওকে, ডান। হোপ ইটস ক্লিয়ার। আব্দুর রহমান ভাই, একটু হাত তুললে ভালো হয়, মানে হাত তুললে হাতটা নিচ থেকে উপরে চলে আসে। হাত তুলেছেন, আচ্ছা। আলমগীর ভাই, অনেকদিন পর, বলেন। রাজশাহীতে চট্টগ্রাম, বলেন কি সমস্যা? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন ভাইজান। আহ, স্যার এই যে যে পৃষ্ঠাটা আমরা পড়লাম, সিলাবিক সিলাবিক যে পড়াটা করছিলাম কনসোনেন্ট, হ্যাঁ। ওখানে, জি স্যার, ওই নিচে যেটা দেওয়া স্যার বি আ শোয়া সাউন্ড যেটা দেওয়া আছে, এটার অর্থ কি? মানে কি এই আ সাউন্ডটা কি হবে না, না কি বুঝাচ্ছে স্যার এখানে? আবার বলেন তো, বিয়া কোথায় পাচ্ছে? ওই যে আপনি বল টল যেটা বললেন স্যার, নিচে ও একটা আচ্ছা, বুঝতে সিস্টেম পেরেছি, দেওয়া। বোঝা শেষ, আর বলতেই হবে না। জি স্যার। অক্সফোর্ড এবং কেমব্রিজ দুইটা ডিকশনারিতে দুই রকম ভাবে দিয়েছে। একটা জি বলছে স্যার। ব এবং ল, ছ এবং ল, এভাবে দিয়েছে সবগুলো। অর দিয়ে বলেছে জি স্যার। যে ব আ ল, ছ আ ল, বাট দুইটার উচ্চারণ একই হবে, যদিও এখানে কি আছে, শোয়া সাউন্ড আছে। শোয়া। শোয়া সাউন্ড জি স্যার। থাকলেও উচ্চারণ এরকমই হবে। এটাকে উজ্জ্ব রাখা যায়, এটাকে উজ্জ্ব রাখা যায়। তো ব্রিটিশরা অক্সফোর্ডে কেমব্রিজ দুইটা দুই রকম করে দিয়েছে, এই পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। ক্লিয়ার ভাই? স্যার, স্যার হ্যাঁ ওই বলেন। যে একটা ইংলিশ আছে না, খোলা খোলা, আমরা কি বলবো স্যার? ওখানে একটা তো পির পরে, পি সাউন্ডের পরে একটা আ সাউন্ড আছে, শোয়া সাউন্ড। তাহলে কি আমরা কিভাবে বলবো স্যার? বুঝলাম না আমি, খোলা মানে? ভার্বের লিস্টের কথা বলছিলাম স্যার। আউপন, সরি, এটা আমি কিভাবে, ভার্বের লিস্ট আমি বুঝলাম না বলতে চাচ্ছি স্যার, কোথায়। আপনার কাছে বই আছে কিনা? এটা বইয়ের পৃষ্ঠাটা হলো স্যার 21 নম্বর পৃষ্ঠায়। মানে আমি ভার্বের লিস্টের কথা বলছিলাম, কয়েকটা উচ্চারণ আমার খুব জানা দরকার স্যার। উচ্চারণ জানা দরকার। 1 নাম্বার ক্লাস করেন নাই? করেছেন। আহ, জি স্যার, জি নাম্বার ওয়ান ওটা কথা, করেছি মানে। না জি আগে স্যার। শেষ করে দেন আমাকে। নাম্বার জি টু জি স্যার হচ্ছে, বলুন। আপনাকে আমি অক্সফোর্ডে কেমব্রিজে কিভাবে ঢুকতে হয় সেখানে গিয়ে দেখিয়ে দিয়েছি, তারপর সমস্যা কেন? উচ্চারণের সমস্যা মানতে পারি না আমি। আই ক্যান অ্যাকসেপ্ট ইট। আপনাকে দেখিয়ে দিয়েছি উচ্চারণের সমস্যাগুলো, তারপর আমি বলছি যে আপনি বলেন কোথায় সমস্যা আছে, আমি দেখছি আবার, নো প্রবলেম। মানে তাহলে ওটা হচ্ছে সিলেবিক কনসোনেন্ট খেলা। ওপেন, ওপেন, প আ না, ওপেন, জি স্যার। ওপেন। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। এইটাই, এই যে এটা, জি 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 জি। ওপেন, ওপেন। ওকে, থ্যাংক ইউ ভাইজান। এবার হচ্ছে আব্দুর থ্যাংক ইউ। রহমান ভাই। জি আব্দুর রহমান ভাই, বলেন বলেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি বলেছেন যে ফিনিশ, এখানে ভার্বের পাস্ট ফর্ম আসলে টি উচ্চারণ হবে, এবং নিচে আরেকটা ওয়ান্টেড আছে, এখানে পাস্ট ফর্ম, এখানে আইডি, দুইটাই তো পাস্ট ফর্ম। হুম, তো আর ওয়ান্টেড পার্থক্যটা বলি কিভাবে না, করব? মানে একটার সাউন্ড ক্ষেত্রে খেলা টি। আছে। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমি, হ্যাঁ। প্রশ্ন তো একদিন হলে নেই না। আচ্ছা, একটা হলো STOPPED, স্টপড। আমরা বলি স্টপড। আর যেটা বলেন ওয়ান্টেড,
অর্থাৎ যেখানে উচ্চারণটা হবে টিড, টেড, সেখানে বলবো আমরা টিড। স্টপড এবং ওয়ান্টেড এখানেই প্রবলেমটা হয়েছিল। তাহলে স্টপড এখানে উচ্চারণ করার সময় ঠ চলে আসবে, আর ওয়ান্টেড এটা তো সিস্টেমটাই ভিন্ন, টিড বলতে হচ্ছে, স্টপড এরকম না, প্রবড এরকম না, লুকড এরকম না, লুকড লুকড এরকম। সো এটা এক জিনিস, এটা আর এক জিনিস, উচ্চারণের সিস্টেমটা ভিন্ন। লুকড, প্রবড, ডেভেলপড, অবড এরকম সাউন্ড। বাট এখানে আসে দেখছি আমরা কি টিড, টেড গুলো হচ্ছে টিড, ডেড গুলো হবে ডিড, এইটাই। সো আব্দুর রহমান ভাই, হ্যাভ ইউ গট ইউর আনসার? ইয়েস, ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ। স্যার শুনতে পেরেছি, আমি বুঝতেছি না আমার নেট প্রবলেম নাকি আমি একটু কেটে কেটে আসছি, তো আমি ক্লিয়ারলি শুনতে পাইনি। আমার প্রবলেম আমার আছে, এখান থেকে নেট আমার প্রবলেম আছে, আমি জানি স্যার, ভিডিও ক্লিয়ার না। কেটে কেটে আসছে আবার যদি ওকে, আর একটা বার ট্রাই করছি আমি। কেটে কেটে আসছে, কারণ আরেকবার বললে ভালো হয়। তো যেটা আমি বলছিলাম যে স্টপড অ্যান্ড ওয়ান্টেড দুইটার ধরন দুই রকম, লাইক BLOCKED, লাইক LOOKED। দেখেন এগুলো বলার সময় কি হচ্ছে, স্টপড, ব্লকড, লুকড, বাট এটার সিস্টেমটা ভিন্ন। এটা হলো TED, টেড, ওয়ান্টেড, টেডগুলো হবে টিড। এটা এক ধাঁচের, এটা এক ধাঁচের, এটা এক ধরনের, এটা ধরনটাই ভিন্ন, রাইট? এজন্য দুইটা দুই ধরনের, এখানে হচ্ছে ঠ, এখানে হচ্ছে টিড, জগৎটা আলাদা ভাই। আর কোনো প্রশ্ন আছে আব্দুর রহমান ভাই আপনার, থাকলেও করতে পারেন। না স্যার, ক্লিয়ার নাও। ওকে, ইটস গুড। জাযাকাল্লাহ স্যার। ওকে, সো নাও লেটস মুভ অন। এরপর চলে যাবো আমরা আমাদের পরবর্তী অংশে। আমি বইটা আবার ওপেন করছি। ইয়েস, ইউ গট ইট। এরপরে আমাদের রয়েছে ইলিশন। ইলিশন শব্দের অর্থ হচ্ছে ধ্বনি লোপ। ইলিশন, ধ্বনি লোপ। ইলিশন, ইলিশন মিন্স ধ্বনি লোপ, অর্থাৎ আমাদের সাউন্ডটা কি হয়ে যাবে, থাকবে না, মাইনাস হয়ে যাবে। কোথায় মাইনাস হবে দেখবো আমরা। যাদের কাছে বই আছে, বইটা ওপেন করলেই দেখবেন পেজ নাম্বার 369, 369, not 5, sorry 360, yes 360। এখানে আমরা দেখতে পাচ্ছি সাউন্ডস দেয়া আছে, কিছু ওয়ার্ডস লেখা আছে, যেমন মাস্ট বি, তারপরে বক্স দেয়া আছে। সো মাস্ট বি বয়, মাস্ট বি গার্ল, বেস্ট বয়, লাস্ট বয়, বেস্ট গার্ল, লাইক দিস। এখন কথা হলো যে সূত্র কি বলে, না 360, 360, 60, নতুন বই, মেবি আই এম নট শিওর, নতুন বই 4 পৃষ্ঠা বেশি হতে পারে, রাইট? হতে পারে, হ্যাঁ নতুন বই। ইলিশন, এই যে এটা ইলিশন, ইলিশন, ইয়েস, ওকে গুড, ঠিক আছে। তার নতুন বই ওটা হবে 364, রাইট? আমি আমি ব্যাকডেটেড, আপনারাই আপডেটেড। আমার বই, অথচ আমি ব্যাকডেটেড, আপনারা আপডেটেড। Yes, you have got new book, but I have the old one. ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, আমরা এখন নোট করব। নোট হলো স এরপর ছ উচ্চারিত হয় না। ছ
এরপর স এরপর স সাউন্ডের পর ঠ সাউন্ড উচ্চারিত হয় না, যেমন এটাই, এই যে স, এই যে ঠ, তাহলে এই ছয়ের পরে ঠটা উচ্চারিত হবে না, বলে না ওরা। বেস, 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 বেস বয়, মাস্ট বি, মাস্ট, বেস্ট, পারবেন না নিয়ে আসতে। আবার শেষের ঠটা কি করতে হয়, স্টার্ট কি হবে, স্টার্ট, ওটা কি জিনিস, এটা কি জিনিস, কোথায় আছে দেখেন তো, শেষে আছে, শেষে। তবে আপনার এখান থেকে প্রশ্ন আসে, সেটা হলো যে এর পরে যদি ভাওয়েল থাকে, এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে সকল নিয়ম আউট, এরপরে ভাওয়েল থাকলে সকল নিয়ম বাদ। তাহলে শব্দের শেষে যদি আমরা এরকম পাই যার পরে কোনো ভাওয়েল নাই, তাহলে সেই ছয়ের পরে ঠ থাকবে, এই ঠটা আউট হয়ে যাবে, থাকবে না। বেশ, মাস্ট বি, মাস্টার, মাস্ট বি। লাস্ট ম্যান, লাস্ট, লাস্ট বুক, এই লাস্টের টবাদ, লাস্ট বুক। লেখার সময় লিখবেন অবশ্যই, বলার সময় না বললেও চলে। It's my last idea about this. I think I am the last man. Wow, it's pathetic. It's really pathetic. How do you know? I was the last participant in this sport. I was the last participant. I was the last participant. Last participant. Participant. No, আবার ট হয় না, আসবে একটু পরে। রাইট, আচ্ছা, আগে এভাবে আসি ম্যানুয়ালি, তারপরে আমরা গান নিয়ে আসবো, কিন্তু গানটা ভিডিও রেকর্ডিং করা যাবে না। এর আগে আমি ক্রস খেয়েছিলাম না বুঝে, আমি একটা গান দেখাই ক্লাসে, সেই গানটা আমি যখন রেকর্ডিং করে আবার ইউটিউবে আমার আপলোডও করেছি, ঠিক আপলোড করার সাথে সাথে আমাকে ইউটিউব থেকে নোটিফিকেশন দিচ্ছে, এই কি অন্যের ভিডিও কেটে দাও। আমি দ্রুত করে সেখানে ভিডিও আউট করে দিই সেখান থেকে। গান দেখবো আমরা জাস্ট ফর লার্নিং, শেখার জন্য দেখবো, বাট সেটা রেকর্ডিং হবে না। এটা রেকর্ডিং হচ্ছে বাট ওইটা হবে না। রাইট, আমার ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যাক আপনারা চান, চান না। আচ্ছা, এরপর আসি, পরের নিয়মটা আসি। পরের নিয়মটা হচ্ছে, কে যেন কি লিখেছিলেন স্যার, মনিতিজানি তো পাইছেন? ওরে বাবা, ওই চিন্তা ভাবনা আমার নাই। Monetization, is it just for British or American? For all, for all, for all, for all. Illusion for all, illusion for all, illusion. এরপর আসি, ন এরপর ড উচ্চারিত হয় না। এই যে ন সাউন্ডের পরে ড হবে না, নয়ের পরে ড হবে না, নয়ের পরে ড উচ্চারিত হবে না। লিখেছি? দেখেন, সেকেন্ড, পারলে বলেন সেকেন্ড, সেকেন্ড, যায় না ভাই, যায় না। সেকেন্ড, সেকেন্ড। তেমনি আমি যখন ওয়ার্ডটা বলছিলাম তখন পার্টি, সিপেন্ট না বলে আমি পার্টিসিপেন্ট। I was the last participant in the party. I was the last participant in that party. ঘটনা ঘটেছে কয়েকটা। I was the last participant in that party. That এর ট মেরে দিয়েছি কিন্তু আমি, সাইজ দিলাম, that party, that party. I was the last participant in that party.
party আর এর আরও খেয়ে ফেলছি আমি party party pa stress party are the last participant in that party কি এই সেন্টেন্সের মধ্যে অনেক কিছু আছে না I was the last participant in that party kind kind-hearted kindly no kindly kindly kind of kinda right নয়ের পরে ড হবে না তবে আবার বলছি যদি এগুলোর পরে কোনো ভাওয়েল সাউন্ড থাকে তবে এই সব রুল আউট আচ্ছা এরপর চলে আসি আমরা ওই আগের নিয়মটার একটা সাধারণ নিয়ম আছে ও নয় বারোটা কোথায় আছে আহা নয় বারোটা সেকেন্ড কই গট ইট আচ্ছা 3 নম্বরের কথা আছে সেটা হলো এর আগে দিয়েছিলাম না ছয় ঠ আউট আচ্ছা এবার হলো ছয়ের পূর্বে সরি ছয়ের পূর্বে ছ থাকলে ছ উচ্চারিত হবে না এবার একটু ভিন্ন ছ এর পূর্বে ছ যেমন দেখেন লেট আজকে আমরা সংক্ষেপে কি করি লেটস তাহলে কি দাঁড়ালো ছ এর পূর্বে ও সরি কথাটা উল্টে গেছে সরি ভুল হয়েছে কথাটা ছয়ের পূর্বে না ছয়ের পূর্বে ঠ থাকলে প্রথমে ওরকম লিখেছিলাম ছ এর পূর্বে ঠ থাকলে এই ছটাই উচ্চারিত হবে না যেমন লেটস এই ঠ বাদ দিয়ে দিই লেটস গো এরকম গান আছে লেটস গো এখানে উদাহরণ দেওয়া আছে অনেকগুলো লেটস গো ইজ মাই ড্রিম ইট ইজ ইকুয়াল টু অ্যাপোস্ট্রফি দিয়ে ইটস আচ্ছা মাই ড্রিম তাহলে এই যে ছ এরপর আগে আছে কি ছ এর পূর্বে মানে আগে ছ এর পূর্বে কি আছে ঠ এই ঠ বাদ কি হবে ইসমা ড্রিম ইসমা মাইটা মা হয়ে যাবে কেন একটু পরে আসবো আমরা ইসমা ড্রিম আচ্ছা এটা গেল 3 নাম্বারটা 4 নাম্বার আমরা লিখব ফ এর পরে ঠ উচ্চারিত হয় না ফ এফ যেটা ফ এর পরে ঠ উচ্চারিত হয় না ফ সাউন্ডের পরে ঠ উচ্চারিত হয় না ফ সাউন্ডের পরে ঠ উচ্চারিত হয় না যেমন ক্রাফট নাইস ক্রাফট হ্যান্ডিক্রাফট হ্যান্ডিক্রাফট ক্রাফট CRAFT টিটা হবে না ঠ হবে না ক্রাফট হ্যান্ডিক্রাফট খুব সহজ এটা যেমন থেফকার right soft drink আমরা বলি soft drink well I'll have a glass of soft drink I'll have a glass of soft drink a glass of soft drink not soft drink soft drink not soft drink not like this soft drink okay এরপরে কি আছে লেখেন ল এর পরে 4 নাম্বার ল এর পরে ড উচ্চারিত হয় না ল এর পরে ড ল এর পর ড মানে ডি ল এর পরে ড আউট ল এর পরে ড হল ড আউট ড উচ্চারিত হবে না লেখার সময় তো অবশ্যই লিখবেন ইউ আর বাউন্ড টু রাইট ডাউন ইউ ডোন্ট হ্যাভ টু রাইট you don't have to speak you can write down or you are bound to write down but
but you don't have to speak or utter or utter. Alright? Okay. So, as I was saying, যেটা বলছিলাম লয় পরেটা যেমন দেখেন coldo, boldo. I like cold weather. No, I like cold weather. I like cold weather. I like cold weather. I like cold weather. Right? He's a bolder man. He's a bold man. He is a bold man. He's a bold man. He's a bold man. He's a bold man. Boldo. No. Bold man. Bold man. Cold, bold. Like, I'm 30 years old. Old. It's older due to আসে না উচ্চারণ করা. I'm 35 years old. Well, when I was 5 years old, I just did it. I did it. In this way we pronounce. In this way we pronounce. We pronounce. Alright? Well. আচ্ছা এরপরে কি আছে পাশে তো মজারটা আছে পাশাপাশি সেম সাউন্ড পাশাপাশি একই সাউন্ড হলে নোট করেন বইতে যাদের কাছে বই আছে নোট করেন বইতে পাশাপাশি একই সাউন্ড হলে আগেরটা গায়েব হয়ে যায়গা আগেরটা কি হয়ে যায়গা গায়েব হয়ে যায়গা এটা মজার গল্প বলি অনেক বেশি বলেছি সো ফোনেটিক্সের ওয়ার্কশপ নেওয়ার জন্য যখন নেপাল গেলাম তো নেপালে গিয়ে আমি না পারি হিন্দি না পারি নেপালি ইংলিশ দিয়ে চলি ইয়েস পুরা মিজান হ্যাঁ মিজান মুন সাহেব নাহু সরব আচ্ছা হরবে ইলত তো বিষয়টা হলো যখন আমি গেলাম নেপালে তো মুসলিম হোটেল খোঁজ করছিলাম এক জায়গায় পেলাম দেখি এক ভদ্র মহিলা উনি ওটা বিজনেস করেন হোটেল বিজনেস তবু আমাকে প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে খেয়ে আবার যেতে হতো যাই হোক আমি হিন্দি পারি না তাই আমি ভাবলাম কি করা যায় হাউ ক্যান আই ম্যানেজ হার আমি কীভাবে ম্যানেজ করব তো ম্যানেজ করার জন্য পলিসি অবলম্বন করলাম যে সব জায়গায় লিয়ে যোগ করে দেই তা আমি বললাম ভাত দে লিয়ে सब्जी दे लिए दाल दे लिए बुझलिए মেয়েটা আমাকে তাকাতে হাসে আমি তখন বুঝলাম আমি মফিজ না হলে মেয়েটা মফিজ আমি মফিজ না হলে মেয়েটা মফিজ তখন নিজেকেই মফিজ মনে করলাম মফিজ মনে করে এখন পাশে মাদ্রাসার ওইটা মাদ্রাসা ছিল মসজিদের পাশে তো সেই মাদ্রাসায় একজনকে ডাকলাম ভাই প্লিজ হেল্প মি আই উড লাইক টু হ্যাভ সামথিং এলস ওভার হিয়ার দ্যাট আই এম ফ্রম বাংলাদেশ আই ডোন্ট নো হিন্দি ইভেন আই ডোন্ট নো উর্দু অলসো তারা উর্দু ভালো জানে মুসলমান যারা সো আই ডোন্ট নো এনিথিং এলস সো প্লিজ হেল্প মি সো উনি আমাকে হেল্প করলে এসে তো তারপর থেকে আমি আগে বুঝলাম যে হ্যাঁ এটা এই আমি বললাম যে এই যে মানে দেখাইতাম যে এটা দাও ওটা দাও ওটা দাও রুপিয়া বলে সব শেষ কিতনা রুপিয়া কিতনা তো এই অল্প অল্প সামজা বুঝলার হিন্দি হ্যাঁ সামজার পরে শিখলাম আর কি সামজা মানে বোঝো হ্যাঁ সামজা এটা মানে বোঝো পরে বুঝলাম শিখলাম আর কি হ্যাঁ খুব ইন্টারেস্টিং খুব মজার তো নেপালের ট্যুরটাও খুব ছিল মজার তো নেপালের ট্যুরে ওই আমাদের প্রোগ্রামে ওয়ার্কশপে আমি ওয়ার্কশপ নিতে যাব যখন ফার্স্ট টাইম তো দাঁড়ালাম জায়গার নাম ছিল জাওয়ালাখেল সো জাওয়ালাখেল স্কুলের নামটা ভুলে গেছি আমি ডাভ কি জন্য একটা স্কুল ডাভ দিয়ে একটা নাম স্কুলটার তো যাই হোক সেখানে প্রোগ্রাম তো আমি যেখান থেকে আমার হোটেল সেখান থেকে আমি যাব এখন আমি ভাবছি যে আমি তো হিন্দিও পারি না কিছুই পারি না সে ইংলিশ ছাড়া উপায় নাই তো আমি ইংলিশ দিয়ে একজন ভদ্রমহিলাকে বললাম হ্যাঁ আই লাইক টু গো টু জাওয়ালাখেল ডাভ স্কুল where I have a training program. I would like to conduct a seminar over there, even a workshop. So please help me. So উনি বললো okay no problem, you can get on the bus or taxi. উঠলাম সব কিছু উঠে এবার যখন নামবো জাওয়ালাখেল আমি গুগল সার্চ করছিলাম কোথায় জাওয়ালাখেল বা স্কুলটা কোথায় নামার সময়
আমি ওই মহিলাটাকে বললাম যে প্লিজ ইনফর্ম মি ওয়াই শুড আই গো ডাউন। তখন আমার এই কথাটা শুনে সে ছোট্ট ভাঙাচুর, আমার যেমন ফার্মগেট থেকে নীলক্ষেতের লেগুনা ছোট বাচ্চারা চালায়, রাইট? সো সেটার এই ছোট বাচ্চারা, ওই বাচ্চা ঠিক না, বয়স্ক, ভিডিও রেকর্ডিং হচ্ছে ক্লাস, আচ্ছা। সো আমাকে বলছে ওকে ডোন্ট I will drop at the same place, no problem. I'll drop at the same place or I'll drop you at Jalakal. উনি কি সুন্দর করে সেন্টেন্সটা বললো, I'll drop you at Jalakal. আমি তো শুনে অবাক হলাম, যে দেখে মনে হচ্ছে যে একেবারেই একজন অশিক্ষিত মানুষ, বাট হি ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল। তারপর প্রোগ্রামে যখন গেলাম, প্রোগ্রাম উদ্বোধন করার সময় নেপালের ট্যুরিস্ট মিনিস্ট্রি, যিনি মিনিস্টার, উনি বলছে 95% of Nepalese can speak in English. 95% Nepalese, they can speak in English. So can you imagine Bangladeshi? আমি অবাক হলাম, হ্যাঁ ঠিকই তো, ওই যে লেগুনা চালক সে ইংলিশে কথা বললো। তারপর থেকে আমি হেঁটে হেঁটে বেড়াতে, খুব হেঁটে বেড়াই আমি। সো আমি ঘুরলাম ফিরলাম এবং কথা বললাম, দোকানে গেলাম, they can speak English very well. It's amazing, it's amazing. However, I'm taking time. Now let's move on. তাহলে আমরা এই যে 7টা নিয়ম শিখলাম, তারপরে বইতে দেওয়া আছে সাইলেন্ট লেটার্স, আমি গানে যাবো একটু পরে। তো দেখেন সাইলেন্ট লেটার্স দেওয়া আছে, এগুলো সব সাইলেন্ট, যেমন অ্যাপ্লাম, আপনি পারবেন না অ্যাপ্লাম্বা। তারপর আছে বম্ব, পারবেন না। ক্লাইম্বা, শুনতে কেমন লাগবে, ক্লাইম। অর্থাৎ যে সকল শব্দে কি আছে, যে সকল শব্দ আমাদের বইতে এখানে বোল্ড করে দেওয়া আছে, এই বোল্ডগুলো সাইলেন্ট এরর। দ্যাট মিনস এখানে আমরা চাইলেও কি করতে পারবো না, চাইলেও উচ্চারণ করতে পারবো না, দরকার নাই। এটা সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট, এটা নিয়ে টেনশন নাই। আচ্ছা, তারপরে যেটা আছে, গত ক্লাসে আমি টান দিয়েছিলাম, সেটা কি ছিল, সেটা ছিল হলো কনসোনেন্ট প্লাস ভাওয়েল, ভাওয়েল প্লাস কনসোনেন্ট, এটাকে বলা হয় ক্লাস্টার। মিলিয়ে দেওয়া, অ্যাসিমিলেশন, সন্ধি আর কি, সন্ধি বিচ্ছেদ, অ্যাসিমিলেশন এরকম না, এটা মিলিয়ে দেওয়া, এটা মিলে দেওয়া আর কি। অ্যাসিমিলেশন একটু ভিন্ন আছে। সো এটা মিলানো, আমরা মিলিয়ে পড়বো। এবং মিলানোর জন্য আমাদের এই ক্লাসের এখানে যেটা আছে দ্যাটস ইনাফ, সিরোনিমস গ্রেট, এটা বাদ দিয়ে চলে যাচ্ছে আমরা সেন্টেন্সে। যেমন দেখেন, বা এটাই করি আমরা, নো প্রবলেম। আপনাদের বলতে 367 পৃষ্ঠা সম্ভবত আছে। দ্যাটস এনাফ, সি ট ন অরেঞ্জ, সি ট ন অরেঞ্জ গ্রেট, সি ট ন অরেঞ্জ। কীভাবে হলো আমি ফুল ব্যাখ্যা দেব, একেবারে এটা একটু কঠিন মনে হতে পারে, বাট যদি একবার নিতে পারেন, ভেতরে ধরতে পারেন সিস্টেমটা, ফ্লুয়েন্সি 30% বেড়ে যাবে, 30% বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি এটা লিখছি, সিট অন অ্যান অরেঞ্জ। সূত্র, কনসোনেন্ট, হ্যাঁ কনসোনেন্ট, প্লাস ভাওয়েল, হ্যাঁ ভাওয়েল। অর্থাৎ ক্লিয়ার করি, একটি ওয়ার্ড শেষ হলো কনসোনেন্ট দিয়ে, ঠিক তার পরের ওয়ার্ড শুরু হয়েছে ভাওয়েল দিয়ে। যদি এরকম কেস হয়, এই ঘটনা ঘটে, তাহলে কি হবে, তাহলে উচ্চারণের ঢংটা একটু ভিন্ন হবে। মনে রাখবেন, এই স এবং ই মিলে, মানে এভাবে ধরবেন, গত ক্লাসে বলেছেন ধরতে হবে। এই স এবং ঠ, সি হালকা কেটে ফেললাম আমাদের পড়ার সুবিধার্থে। I can change my color. পড়ার সুবিধার্থে আমি কি করছি, কেটে ফেলছি, নো প্রবলেম। You can see, I can cut it. এবারে কি আছে, ঠ। এবারে এই ঠটা হলো কনসোনেন্ট, এটা হচ্ছে ভাওয়েল। তাহলে কি করলো, এই ঠ গিয়ে এটা ধরলো, কি হলো, সি ঠ, সি ঠ। এবার এই ন হলো কনসোনেন্ট, এই এ হলো আ, এটাতে এ সাউন্ড, এন এন, এই যে এ ন এন, তার মানে কি ভাওয়েল সাউন্ড। তাহলে এই কনসোনেন্ট আর হলো এই ভাওয়েল, তাহলে এখান থেকে কাটা পড়লো, এই ঠ গে ধরলো ন, ওকে, তাহলে কি হলো, ঠো, সিঠা ঠ, যেটা অন অনটা অন হবে, সিঠা। এই ন ধরলো কারে, এই একে, ন ধরলো একে, কি হলো, ন্যা, সি ঠ
সি ট নে নে, আবার এখানে কাটা পড়লো, কারণ কি এটা একটা কনসোনেন্ট, এটা একটা ভাওয়েল, তাহলে এই কনসোনেন্ট এই ভাওয়েল এ ওরে ধরলো, তাহলে কি দাঁড়াচ্ছে সি ট নে ন, সি ট নে নরেঞ্জ, 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 সি ট নে সি ট নে নরেঞ্জ, 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 সি ট নে নরেঞ্জ। অর্থাৎ এইটাই কিন্তু বলে আমরা আইএলস লিসনিংয়ে কেন শুনে কম বুঝি বা একেবারে অনেকে বুঝি না। আজকে প্রশ্ন করেছে একজন স্যার, এই যে আমাদের আইএলস ব্যাচের নামটা বলে রুহুল ভাই মনে হয়, রফিকুল ইসলাম ভাই, স্যার লিসনিং পাওয়ার বাড়াবো কিভাবে? তো লিসনিং পাওয়ার বাড়ানোর জন্য আমাদেরকে এই যে ক্লাস্টার কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এইটা ধরতে হবে, প্রচুর ধরতে হবে, প্রচুর প্রচুর। যখনই আপনি এটা ধরতে পারবেন তখন দেখবেন যে আপনার লিসনিং পাওয়ারটা কত দ্রুত হচ্ছে, কত দ্রুত বুঝতে পারেন ও এই ঘটনা বললো, এই ওয়ার্ড বলেছে। আমি যদি এটা তাফসীর না করে আমি বলতাম সিট অরেঞ্জ, আপনি কি করতেন খোঁজ করতেন ডিকশনারিতে, স্যার কি বললো সিটো ন্যা ন রেঞ্জ, মানে নতুন একটা ওয়ার্ড, আপনি খোঁজ করেন তো ডিকশনারিতে পাবেন না। না তো ঘটনাতে এটা ঘটছে এখানে। আপনি মনে করতেছেন স্যার তো নতুন একটা ওয়ার্ড বলছে, কি ওয়ার্ড? সিটেন অরেঞ্জ, সিটেন অরেঞ্জ, সিটেন অরেঞ্জ, এটা আবার কি, এর মানেটা কি? কি এরকম হতো যদি আমি তাফসীর না করতাম। তো তাফসীর করার ফলে কি হলো, এখন বুঝলেন যে সিট অন অ্যান অরেঞ্জ ক্রেট, ওটা পরেটুকু লিখলাম না, বইতে আছে পরের অংশটুকু। সো এটাই খেলা। এরকম খেলা আমি আরো কয়েকটা খেলি, দেখেন যেমন দেয়া আছে a car is only as good as its engine, a car is, এটা করে একেবারে তাফসীর করে দিচ্ছি, কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট মাথায় রাখতে হবে। আচ্ছা কোন বাক্যের জন্য বললাম a car is only as good as its engine, a car is only as good as its engine, its engine. আচ্ছা তাহলে খেলা হলো কি, আ তো আর মতো একা একা, আখা আখা, তারপরে নেবেন আপনি আ হলো ভাওয়েল কনসোনেন্টস, আখা নিলেন। আচ্ছা আখা পারবো না এখান থেকে, না এই যে আখা তিনটা মিলে একটা, এই তিনটা মিলে একসাথে আসবে, আর এই রটা থেকে যাবে, কারণ কি এই যে রয়ের পরে ভাওয়েল সাউন্ড ধরে ফেললো, আখা রি, এই যে ই, এই ই ধরবে আগের রকে, এই ই সাউন্ডটা ধরবে আগের রকে, তাহলে কি হবে খারি খারি, আখারি আখারি আখারি। আচ্ছা এবার এখানে ইজ জ সাউন্ড, কিন্তু এস দেখে ভাববে না স, না সাউন্ডটা জ, সাউন্ডস কি আছে সবসময় সাউন্ড দেখবো না, জ সাউন্ড আছে, ইজ ইজ ইজ, রাইট। সো ইজ আখারিজ, তাহলে এই যে জ, এই জ কার ধরবে, যেহেতু জ কনসোনেন্ট তাহলে পরেরটা ভাওয়েল আছে ধরে ফেললো, তাহলে কি হলো জন, আখারিজন 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 আখারিজন, তাহলে কি দাঁড়াচ্ছে ফুললি আখারিজ অনলি, আখারিজ অনলি, আখারিজ অনলি, খারিজ অনলি। যদি আমি এভাবে উচ্চারণ করতাম খারিজ অনলি, আপনি মনে করতেন কি ও সা মানে বলছে হলো খা রি জন লি, নতুন শব্দ বলছে স্যার, আসলে নতুন শব্দ নয়, এটাই খেলা লিসনিং এর। খারিজ অনলি, খারিজ অনলি, খারিজ অনলি, আখারিজ অনলি, আ বলতাম আমি ধরতে স্যার কি বলছে, স্যার বলেছে যে এটা আখারিজ অনলি, আখারিজ অনলি, আখারিজ অনলি, আখারিজ অনলি, আসলে আখারিজ অনলি না, মানে আখার ইজ অনলি। এইটাই কিন্তু ঘটে, আমরা যখন অনেক দ্রুত বাংলা বলি এই ঘটনাগুলো ঘটে, আমরা হয়তো উপলব্ধি করতে পারি না বা বুঝি না, কারণ আমাদের মাতৃভাষা, ব্রিটিশরা বা আমেরিকানরাও বোঝে না, তারা ইলিশন করলো, বাট তাদেরকে বোঝার জন্য আমরা শিখি। আমরা বাঙালি কতটা বোকা, ওদেরকে বোঝার জন্য আমরা তাদের ভেতরগত বিষয় শিখি আমরা। তাহলে কি দাঁড়াচ্ছে a car is only as good as engine, এখানে ঠিক আছে, এখানে তো সমস্যা নাই, এরা কনসোনেন্ট এরা কনসোনেন্ট, কেউ কারে ধরবে না, কনসোনেন্ট কনসোনেন্ট কেউ কারে ধরবে না। বাট এইখানে খেলা আছে, এই যে স,
এই সটা উচ্চারণ জ, ইটস হবে ইটস, 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 ও ঠিক আছে সরি, স হবে ইস, 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 ইস এঞ্জিন। এটা হলো কনসোনেন্ট, এটা ভাওয়েল, ধরে ফেলবে। তাহলে এই স ধরবে কারে, ই কে, ই মানে এখানে সাউন্ড আছে ই, হ্যাঁ সরি এ, এ সাউন্ড আছে এঞ্জিন, তাহলে কি দাঁড়াচ্ছে সেনজিন, 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 ইসেনজিন, ইসেনজিন। A car is only as good as its engine. A car is only as good as its engine, as its engine, as its engine, as its engine, as its engine. যদি আপনি এটা ধরতে পারেন এবং যদি আপনি এটাকে ফলো করতে পারেন, আপনার পড়ার মধ্যে মানে দ্রুততা আসবে, ফ্লুয়েন্সি আসবে, পড়ার ফ্লুয়েন্সি আসবে এবং আপনার বলার ফ্লুয়েন্সি আসবে। তবে হ্যাঁ, এটা একদিনে আসবে না। ভাবেন না যে আমি এখনই আল্লাহর বড় ওলি হয়ে গেছি, নট লাইক দ্যাট। আগামীকাল সকাল থেকে এইটুকু মাথায় রেখে পড়া শুরু করবেন, 2, 4, 5 দিন, 10 দিন, 20 দিন পড়তে পড়তে দেখবেন যে আপনার ভেতরে এটা অটোমেটিকলি ইট উইল বি ইনস্টলড ইন ইউর মাইন্ড, চলে যাবে, অটোমেটিক চলে যাবে। এখন আসবে না। এখন যারা নতুন একেবারেই, আগে যারা শিখেছেন তাদের আসতে পারে, বাট একেবারেই নতুন হন আপনি, এটা আসবে না, 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 একটু সময় লাগবে। আসবে অল্প অল্প, ফুল আসবে না, মানে বলছি আসবে না, নট লাইক দ্যাট ফুল 100%, আসবে স্লোলি, রাইট। কি ভাই লিখলেন INDS, কি লিখলেন বুঝলাম না, ইন্ড বুঝলাম না। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এখানকার খেলা। Huh. What is the example when I will get same sound together? Oh yes, maybe I've forgotten. পাশাপাশি দুটো সাউন্ড থাকলে আগেরটা গায়েব হয়ে যায়। যেমন দেখেন, home made cake, cake. আচ্ছা, এইটা এই হলো সাইলেন্ট ই, এর বাদ সাইলেন্ট ই আউট, তাহলে কি থাকলো হোম মেড, ওরা এ আকে বাদ দিবে, বলে হোমমেড কেক, হোমমেড, 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 হোম মেড, নো, হোমমেড, 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 হোমমেড। এটা আমি সবসময়, আমি একটা এক্সাম্পল সবসময় দিয়ে থাকি। এটা যখন আমাদের দেশের ওই যে নির্বাচনের, দ্যাট মিনস ফখরুদ্দিন এর সময় ইংলিশ নিউজ হচ্ছিল বিটিভিতে বা বিবিসিতে, তখন নিউজটা আমি শুনেছিলাম, বলছিল তারা এভাবে, The chief advisor of Bangladesh, Dr. Fakhruddin Ahmed, said in a meeting last day. The chief advisor of Bangladesh, Dr. Fakhruddin Ahmed said. Fakhruddin, Ruddin, da. ওরা বলতে পারবে না, ওদের বায়োলজিক্যাল প্রবলেম, দে হ্যাভ নো ডাবল সাউন্ড লাইক বাংলাদেশ। আমাদের বাংলাদেশের মতো তাদের কোনো ডাবল সাউন্ড, আড্ডা ওরা বলে আরা, আল্লাহকে ওরা বলে আলা, মোহাম্মদ মোহাম্মদ। ওদের এটা কিন্তু ওদের উচ্চারণে ভুল বলবো না আমরা, যে ওরা আরবি উচ্চারণ ভুল করে, নট লাইক দ্যাট, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস, থিঙ্ক অ্যাবাউট দেয়ার বায়োলজিক্যাল প্রবলেম, ইভেন দে ডোন্ট হ্যাভ দি সাউন্ডস, তাদের ওই সাউন্ডটা নাই, অ্যান্ড দ্যাটস ওয়াই দে প্রনাউন্স লাইক দিস ওয়ে, দে প্রনাউন্স লাইক দিস ওয়ে, নো ওয়ে টু সে, রাইট। সো এই জন্য ডাবল সাউন্ড থাকলে তারা উচ্চারণ করে না। যেমন গুড ডে, গ্রাই, 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 গুড ডে, গ্রাই, আর গুড মর্নিং ঠিক আছে, গুড মর্নিং, গুড মর্নিং। এখানে খেলা আছে, এখানে বলে অ্যাসিমিলেশন, এটা পরে এক সময়, এখন না, গুড মর্নিং, রাইট। এটা হচ্ছে ডাবল উচ্চারণ থাকলে, তার মানে ডাবল ডাবল থাকলে উচ্চারিত হয় না। আকিব জবাব হাত তুলেছেন, জি বলেন, হোয়াটস ইউর কোয়েশ্চেন? You can unmute yourself. I know very well. You can unmute yourself. Akib Javed. Yes, please. What's the question? বলেন, বলেন, প্রশ্ন করেন ভাই, সাউন্ড নাই আপনার। বলেন, সাউন্ড নাই তো আপনার। I don't know what's the problem over here. I think it's okay from my side. However, এইবার তারপরে কি আছে আমাদের? তারপরে আছে, আমি গানে আসবো একটু পরে, গানে আসছি।
এবার দেখেন বইতে বইতে অনেক কথা লেখা আছে, থাক না অনেক কথা লেখা, বইয়ের মতো লেখা থাক, আমরা বইয়ে অনেক কথা পড়বো না, আমরা শর্টকাট পড়াগুলো পড়ে নেব, শর্টকাট ওয়েতে এগিয়ে যাব। আচ্ছা সেটা কি? সেটা আছে হলো পেজ নাম্বার 369 পেজ নতুন বইতে। মাঝখানে উপরে কিছু কথা লেখা আছে, কন্টেন্ট ওয়ার্ড, স্ট্রাকচার ওয়ার্ড। আমি এটা বলবো না, না বলে শুধু আমি এটুকু বলবো যে আপনাদের প্রত্যেকটা ক্লাস শুরুর পূর্বে আমি কি করাই? লিসনিং গেম করাই। কি কি লিখতে বলি? আমি বলি আপনারা এখন লিখবেন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এবার এইটার খেলা এইখানে দেখেন, আজকের এইখানে এইটার খেলা আমাদের আজকের ক্লাসের এইখানে। আচ্ছা প্রথম কি আছে আমি যদি পড়ি, এডুকেশন ডাজন্ট মিন গুড জাজমেন্ট। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়েছে দেয়ার, এবং দেয়ার টিটা বড় হাতের আছে। ছোট ছোট শব্দ আছে ছোট ছোট, বড় বড় শব্দ আছে বড় বড়। ফন্ট সাইজ ছোট্ট করে দেওয়া হচ্ছে, বড়গুলো বড় অবস্থায় আছে। এই যে বড়গুলো বড় অবস্থা আছে, দেখেন তো কারা কারা বড় অবস্থায় আছে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তার মানে হলো whenever you listen noun, adjective, verb and adverb very well and loudly and clearly, but the thing is that some other words, for example article, auxiliary verbs and prepositions, pronoun and conjunctions, you listen a bit shorter, but you listen noun, adjective and verb louder. আপনারা উচ্চ স্বরে শুনতে পান নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, বাট প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেল এগুলো শুনতে পান শোটা, অল্প সাউন্ড নিয়ে। এগুলো খুব আস্তে বলে, ওগুলো দ্রুত বলে চলে। এটা একটা ফ্লুয়েন্সি, এটা একটা ফ্লুয়েন্সির খেলা, রাইট? সো যদি আমি একটু পড়ি, there is a story about a man who sold hot dogs at the roadside. He was illiterate, so he never read newspaper. He was hard of hearing, so he never listened to the radio. His eyes were weak. His eyes are weak, so he never watched television, but enthusiastically he sold lots of hot dogs. His sales and profit went up. He ordered more meat and got himself a bigger and a better stove. As his business was growing, the son, who had recently graduated from college, joined his father. দেখেন আমি কি করলাম, আমি তো পড়লাম, পড়তে গিয়ে বড় শব্দগুলো বুঝতে পেরেছেন, মানে স্পষ্ট ছিল, ছোটগুলো ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। এইটাই খেলা। নিয়ম মুখস্থ করতে যাইয়েন না, প্রচুর নিয়ম আছে এটার। আমাদের থিওরিটিক্যাল যখন পড়েছি আমরা, প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল বোথ সাইড, সো প্রচুর নিয়ম পড়তে হয়েছে এগুলোর জন্য, আমাকে অনেক নিয়ম পড়তে হয়েছে। কখন কোনটা কি হবে, কার সাথে হচ্ছে, নাউন হলে কেমন, অ্যাডজেক্টিভ হলে কি, স্ট্রং কেমন, উইক কেমন, কত রকম পরামর্শ করতে হয়েছে, সেটাকেই শর্ট করে নিয়ে আসছে আপনাদের সামনে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল, রাইট? নাও লেটস এনজয় ইংলিশ songs and how to understand song. even সিল্লা কাটা লবণ লাগাই দিমু। ছোটবেলায় বিটিভিতে দেখতাম আর কি, মোল্লা সল্ট। কি লবণ দিবেন? লবণ আমার রকম রকম কি আছে, মোল্লা সল্ট, রাইট? আচ্ছা এরপরে আপনাদের বইতে ঠিক তারপরে, তার আগে গানের আগে এড়ে যাচ্ছি, শেষ করে আসি সায়েন্টিফিক কিছু টেকনিক্স। এই যে এইখানে মেকিং ফার্স্ট স্পিচ দেখতে পাচ্ছি আমরা, মেকিং ফার্স্ট স্পিচ। ওকে, এইখানে আমি শিখিয়ে দিব, আপনারা করবেন, এবং এটা আপনাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক জমা দিতেই হবে সবাইকে। কতটুকু বুঝলেন আমি করে দিচ্ছি, নো প্রবলেম। এক নাম্বারটা করে দেওয়া আছে, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, হিজ ব্রাদার। আমি ব্যাখ্যা দিব ঘটনাটা কি ঘটলো, আমি ফুল লিখছি, টেনশন নেবেন না। হি ইজ মাই ব্রাদার। আচ্ছা, স্পোকেন ইংলিশে গুরুত্বপূর্ণ পার্ট হলো কন্ট্রাকশন করা, যেটা আমরা আমাদের ক্লাসে পড়েছি।
ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট, তাহলে হি ইজ হিজ। স্যার কত পেজ? উম্মে হাবিবা, আমি জানি না আপনি কোন ব্যাচের। নতুন বইতে হলো পেজ নাম্বার 374, 72, আর আমার যে বইটা আছে পুরাতন বইতে 368। ইয়েস, আচ্ছা, তাহলে হি ইজ মাই ব্রাদার, এটার কন্ট্রাকশন অ্যাপোস্ট্রফি দিয়ে এস, হিজ মাই ব্রাদার। এবার যদি আমরা একে সংক্ষেপ করে ফেলি তাহলে এরকম হবে, হিজকে আমরা এভাবে লিখতে পারি, হিজ, হ্যাঁ পারি, এইচ আই জেড, হিজ, এখানেও যেটা এখানে সেটা, হিজ, জ সাউন্ড, হিজ। মাইটা হয়ে যায় ইংলিশে মা, মা, কারণ এটা দ্রুত বলতে হয়, মাইটা হবে মা। ওই দিকটাকে বলছে ইসমা, ইসমা, ইসমা ড্রিম, ইসমা ড্রিম, ইসমা, ইস মাই ড্রিম, মা ড্রিম, ইসমা ড্রিম, ইসমা ড্রিম, রাইট। সো হিজ মা ব্রাদা, ব্রাদা। আরো শর্ট করা যায় এটাকে, যদি আমরা এভাবে লিখি, সাউন্ডে লিখি, হ ই জ, ম আ ম, ব র আ, দ আ, হিজ মা ব্রাদা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সাউন্ডে শেষ করে দিয়েছে এটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13, তিনটা গায়ে হয়ে গেল। It's a mathematical term. Phonetics is a mathematical term, I said previous class, previous workshop, right? এবার আসেন আরো করি এরকম ব্যাখ্যা, তাহলে আরো ক্লিয়ার হব আমরা। আবার ফার্স্ট ক্লাস, আচ্ছা এটা না করি, আরো একটু কঠিন দেখে করি। মাহারিস ব্রোকেন, মাহারিস, মাহারিস, মাহারিস ব্রোকেন। আচ্ছা এটা করি, my heart is broken, তো my হয়ে যাবে মা, heart, heart is আমরা করতে পারি hearts, এটা করতে পারি my heart's broken, sorry, broken। এবার শর্ট করে ফেলে, সাউন্ড দিয়ে করি, মা hurts, তখন হার্টস। এইবার খেলা হলো, এই যে হার্টস আমার শিখার শিক্ষক ইলিজন ক্লাসে, যে ছয়ের আগে ঠ থাকলে এই ঠ উচ্চারিত হয় না, তার ঠ উচ্চারণ না হয় কি হার্স, হার্স, মাস ব্রোকেন, খ না খান, এখানে সোয়া দিলেও হবে, সিলেবিক কনসোনেন্ট না দিলেও হবে, বাদ কমে আসলো। 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো মিলে একটা 10। এখানে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে এখানে 10, এখানে 15, 15টা। অর্থাৎ বর্ণের খেলা হচ্ছে 15টা আর সাউন্ডের খেলা 10টা, এবং উচ্চারণ অনেক কমে আসলো। মাই হয়ে গেল মা, হার্ট ইজ হয়ে গেল হাস, মাহাস, মাহাস, রাইট। তবে হ্যাঁ, শর্ট করে ফেলেছি যেহেতু, মাহাস ব্রোকেন, মাহাস ব্রোকেন, মাহাস ব্রোকেন, ইংলিশ মুভিতে এগুলো খুব পাওয়া যায়। ন্যাচারালি স্পিকিং করলে এগুলো পাওয়া যায়, রাইট। সো জাস্ট শুনে বোঝার জন্য আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি আমরা। উই ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা ফর লিসনিং অ্যাক্টিভিটি, লিসনিং টাস্ক, ওকে। এবার চলে যাবো আমরা গানে। বাকিগুলো আপনারা সবাই নিজে করবেন, নিজে করে জমা দিয়ে দেবেন ক্লাসে, যার যার গ্রুপ সেই গ্রুপে জমা দিয়ে দেবেন। সো এবার যাব আমরা গানে, আর গানে কিভাবে যাব সব দেখা দিচ্ছে আপনাদের, আমি নো প্রবলেম। তো এই যে যারা দেখলাম আমরা আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস, যদি ক্লাস নিয়ে কোনো কমেন্ট থাকে ইউ ক্যান কমেন্ট ইট, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, নো প্রবলেম, ইউ হ্যাভ রাইট টু সে এনিথিং এলস। ইয়েস আলমগীর ভাই, আপনি প্রশ্ন করেছেন, হাত তুলেছেন, বলেন কি প্রশ্ন আপনার, বলেন প্রশ্ন কি? 5 স্যার। 5 নাম্বারটা? জি জি একটু। ইলিজনের 5? জি স্যার, ইলিজনের 5টা। এটাই আমি ওখানে চলে আসছি বইতে, আপনি শুধু আমাকে সেন্টেন্স পড়েন, একটা সেন্টেন্স পড়ে দেন, এক্সাম্পল পড়ে দেন আমাকে একটা। নাইস
নাইস ক্রাফট, কনসেপ্ট। নাইস কনসেপ্ট। জি হ্যাঁ ঠিক আছে, জি। এখানে খেলা হলে এই জায়গাতে সিটি সিটি জি হ্যাঁ জি জি কনসেপ্ট, কনসেপ্ট, এই ফয় পরে ট উচ্চারিত হবে না, নাইস কনসেপ্ট। জি স্যার জি স্যার। ঠিক আছে, তাহলে আচ্ছা কি স্যার সির পরে টি, এটাও স্যার? হ্যাঁ কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, সির পরে টি, সির পরে টি, সির পরে টি, এই তো জি স্যার, ইফেক্ট, কারেক্ট। correct, correct, হ্যাঁ correct, right, correct, correct, টি হবে না, correct answer, ওকে স্যার, correct ওকে answer, স্যার, correct ধন্যবাদ। answer। ওখানে মিলে যাবে কিন্তু, এখানে মিলে যাবে এই কারণে correct এর খ সাউন্ড আছে, আনসারের জি হলো জি এ, এটা হলো কনসোনেন্ট, এটা হলো ভাওয়েল, মিলে গেল, correct answer, খারে খ্যান সা, স্যার। correct answer, correct answer, very good question, ওকে, থ্যাংক ইউ স্যার। welcome. Okay, thank you everyone. The lion taught me. চলে গেছে। Japanese accent is so much so. Please tell us for 2 minutes that. So much so, ওরা মাসো, yeso. ওটা দেখেন, মাইন্ড your language, তাহলে এমনি আপনি বুঝে ফেলবেন যে কি ঘটনা ঘটলো। আচ্ছা, সো এভরিওয়ান যারা দেখছেন, এই যে আমাদের এই প্রোগ্রামটা সারা দেশে ফ্রি করে দেওয়া হচ্ছে, দ্যাট মিন্স আমি দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠান ফি নিয়ে ওয়ার্কশপ করায় ফোনেটিক্সের উপরে, আমি আপনাদের কাছে কি করলাম, এটা ফ্রি করে দিলাম, ফি নয় ফ্রি, ফি নয় ফ্রি, সুন্দর স্লোগান, এটা আমরা ইউজ করব, ফি দিয়ে নয়, ফ্রিতে শিখুন ফোনেটিক্স ওয়ার্কশপ, বা ফ্রিতে করুন ফোনেটিক্স ওয়ার্কশপ, গ্রেট, ভালো একটা আইডিয়া আসলো, ফি দিয়ে নয় ফ্রিতে, ফি। আচ্ছা, so if you want to contact me, like my phone number is 017217025 this is my phone number, you can contact. Okay, thank you, Allah Hafiz, bye.